জগদ্দলে ফের চলল গুলি। টিএমসিপি কর্মীর বাড়িতে হামলার ঘটনা, পর 3 রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে তদন্তে জগদ্দল থানার পুলিশ। জানবো আরো বিস্তারিত ভাবে নিয়ে কথা বলে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বরুণ সেনগুপ্ত। বরুণ, জগদ্দলে আবারও গুলি চলার ঘটনা, কি জানতে পারছো? দেখো, একেবারেই কিন্তু জগদ্দল শ্যামনগর 28 নম্বর ওয়ার্ড পাটপাড় পৌরসভা, সেখানে কিন্তু একটা গুলি চলেছে এমনটাই কিন্তু অভিযোগ জানাচ্ছে তোষা ব্যক্তি, যিনি ছাত্র পরিষদের নেতা। তার যেটা অভিযোগ, 2021 সালেও কিন্তু তার উপরে এই ধরনের হামলা হয়েছিল এবং তারপরে আবার এই ধরনের হামলা। তার যেটা সরাসরি অভিযোগ করছেন যে বিজেপির তরফ থেকে তার উপরে এই ধরনের হামলা করা হয়েছে, এমনটাই কিন্তু তার তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। যদিও এখনো পর্যন্ত জগদ্দল থানার পুলিশ অভিযোগ হওয়ার পর জগদ্দল থানার পুলিশ তার উপরে বিভিন্ন চালাচ্ছে যে কারা গুলি চালিয়েছিল। যেটুকু অভিযোগ যে 3 রাউন্ড গুলি চালানো হয়েছে তার একেবারে বাড়ির সামনে গিয়ে, ভোর রাত্রে বাড়িতে ছিল না এবং সেই সময় কিন্তু তার নাম ধরে ডাকাডাকি করে তার বাবা বেরিয়ে আসে এবং বাবা বেরিয়ে আসার পরে তারপরে তার বাবাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার বাবা যখন কিছু না বলতে পারে তখনই কিন্তু গুলি চালায়, এমনটাই কিন্তু বারবার করে অভিযোগ হচ্ছে তোষা গড়গড়ি। এই ঘটনায় কিন্তু এক চাঞ্চল্য তৈরি হয়েছে জগদ্দল থানা, জগদ্দল অঞ্চলে। তার কারণ হচ্ছে এই যে তোষা গড়গড়ি, তিনি যেটা অভিযোগ করছেন 2021 সালেও তার উপরে এই ধরনের ঘটনা ঘটেছিল, তার বাড়িতে ভাঙচুর হয়েছিল এবং তার উপরে হামলা করা হয়েছিল। তারপরে আবার এই ধরনের হামলা, এটা নিয়ে কিন্তু একটা অস্বস্তির মধ্যে পড়েছে, যেটা বিজেপির তরফ থেকে বারবার করে বলা হচ্ছে যে এই ধরনের ঘটনার সঙ্গে বিজেপি কোনো রকমই যুক্ত নয়, এটা সম্পূর্ণ এই তৃণমূলের অন্তঃকলহ। ধন্যবাদ বরুণ। কথা বললাম আমাদের প্রতিনিধি বরুণ সেনগুপ্তর সঙ্গে। বিজেপির নামে অ্যালিগেশন, খুব সম্ভবত বিজেপি এই ধরনের কাজকর্ম করে না কিংবা কাজকর্ম করার জায়গাতেও নেই। যদি করে তাহলে প্রশাসন কি করছে? তো হয়তো সাংসদ ঘনিষ্ঠ, ওনারা খুবই কম এক্সপিরিয়েন্স, নতুন যুব ছেলে, তো তাই জন্য এখন বিজেপির নামে দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু ভারতীয় জনতা পার্টির এই ঘটনার সঙ্গে কোনো যোগাযোগ নেই। 2020 সালে 28শে আগস্ট আমি তৃণমূল ছাত্র পরিষদ করতাম। তো আমাদের যে ওই দিন ভার্চুয়াল তৃণমূল ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবসটা হয়, তো এখানে আমি ছেলে দিয়েছিলাম প্রচুর। তো রন সরকার নামক একটা ছেলে, তো আমি তখন, উনি বিজেপি করতো, তো তখন আমাকে ধমকিয়েছিল। তো রাত্রেবেলা এসে তখন আমার বাড়িতে একটা গুলি চালিয়েছিল, মানে 2020 সালে। তো আমি ওই সময় ওনার নামে একটা এফআইআর করি। তো এফআইআর করাতে তো তারপরে ওনার সঙ্গে আমার দেখা হয়নি। তো মাঝে রাস্তায় বিগত 1 বছর আগেও আমাকে একবার রাস্তায় দাঁড় করিয়ে ধমকিয়েছিল, ঠিক আছে, যে কেসটা তুলে নিতে হবে, এই করতে হবে। কালকে আমি বাড়িতে ছিলাম না, তো কালকে ভোর রাতে, মানে আজকেই ভোর রাতে এসে বাড়িতে 3 রাউন্ড ফায়ার হয়। আমি তখন বাইরে ছিলাম ঘরে, তো বাবা তখন ঘরে ছিল, মা ঘরে ছিল, আমি ছিলাম, আমার একটা বন্ধুর বার্থডে ছিল, তো আমি ওখানে গেছিলাম। তো আমি বাড়িতে ছিলাম না, আসতে পারিনি। তো আমি বুঝতেও পারিনি যে এরকম ঝামেলা হবে। তো এবার রাত্রেবেলায় এসে 3 রাউন্ড ফায়ার হয়। তো একটা ফায়ার উপরে করেছিল আর 2খানা গুলি এই দরজার ভিতর দিয়ে গেছিল। তো পুলিশ এসে সেগুলো উদ্ধার করেন। রাতেই পুলিশ এসেছিলেন, গুলি চালালো ওই কেসটা ওঠানোর জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।